হরে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা মানুষের জীবন পরিবর্তন হওয়ার আগে এবং সেই ব্যক্তি ধনী হওয়ার আগে প্রকৃতি কিছু বিশেষ সংকেত দিয়ে থাকে, তার চমকপ্রদ ইতিবাচক সংকেত হিসেবে দেখা যায়। আর বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন আসতে থাকে, তাহলে এই 21টি সংকেত তাহলে আপনি পেয়ে থাকবেন। এই সংকেতগুলিকে কখনোই অবহেলা করবেন না, কারণ এগুলো ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার ঘরে পদার্পণ করতে চলেছেন। আর হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে গণ্য করা হয়েছে। আর যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা থাকে, সেই বাড়িতে কখনোই আর্থিক অভাব থাকে না। আর অনেকেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত বিভিন্ন প্রকৃত উপায় পূজা পাঠ করে থাকেন। আর বলা হয় যেখানে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ থাকে সেখানে কিছু শুভ সংকেত দেখা দেয়। তাহলে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক সেই শুভ সংকেতগুলি কি কি। তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আপনার ঘরে স্পর্শ করুক, তাহলে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় মাতা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাকে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথম যে সংকেতটি আপনাদের ঘরে বলবো আর সেটি হচ্ছে হঠাৎ করে যদি হাতে চুলকুনি হয়, আর জ্যোতিষশাস্ত্র অনুসারে পুরুষের ডান হাতে এবং মহিলাদের বাঁ হাতে আচানক চুলকুনি শুরু হয়, তাহলে এটি একটি ইতিবাচক সংকেত। আর এই সংকেতটি নির্দেশ করে যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। আর দ্বিতীয় সংকেতটি হলো শঙ্খধ্বনি শোনা। সকালে ঘুম থেকে উঠে যদি শঙ্খের ধ্বনি যদি শুনতে পান, তবে এটিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার সংকেত হিসেবে গণ্য করা হয়। আর এটি ইঙ্গিত দেয় যে আপনার খারাপ সময় দূর হয়ে যে এবার ভালো সময় বদলাতে চলেছে এবং আপনার জীবনে কোনো বড় ধরনের কিছু প্রাপ্তি হতে চলেছে। বন্ধুরা এই সংকেতগুলো শুধু প্রাকৃতিক নয়, এগুলো আধ্যাত্মিক শক্তির মেসেজ। আর এগুলি আমাদের মানসিক শক্তি বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতে সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে। বন্ধুরা 3 নম্বর সংকেতটি হলো যদি আপনার ঘরে হঠাৎ করে লাইন দিয়ে চলা আলো পিঁপড়ে দল দেখা যায় এবং তারা খাবার খেতে শুরু করে, তাহলে আপনি বুঝে নিন মা লক্ষ্মী ইতিমধ্যেই আপনার ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ, এটা ভবিষ্যৎবাণী করে যে আপনার ঘরে অর্থ আগমন হতে চলেছে। বন্ধুরা চতুর্থ সংকেতটি হলো যদি সকালবেলায় কোনো গরু আপনার দরজায় এসে ডাক দেয়, তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরা হয়। আর সম্ভব হলে সেই গরুকে রুটি বা পালং শাক খাইয়ে তাকে বিদায় দিন। আর এর মা লক্ষ্মী নিজেই এসেছেন আপনাকে আশীর্বাদ দিতে। বন্ধুরা 5 নম্বর সংকেতটি হলো যদি আপনার ঘরে তুলসী গাছ হঠাৎ করে খুব ঘন বা সবুজ হয়ে ওঠে, তবে এটি একটি ইতিবাচক সংকেত যে আপনার ঘরে শীঘ্রই সুখ সমৃদ্ধি আসতে চলেছে, এছাড়াও ধন সম্পদ আসতে চলেছে। আর 6 নম্বর বিষয়টি হলো বিশেষজ্ঞদের মতে ঝাড়ু বা ঝাঁটা আর মা লক্ষ্মীর মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। আর যদি সকাল সকাল আপনি কাউকে ঝাঁট দেওয়ার দৃশ্য আপনি যদি দেখতে পান, তাহলে বুঝে নিন আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন। কাজে বা অফিস যাওয়ার পথে 5 দিন নিয়মিত ঝাড়ু দেওয়ার দৃশ্য দেখলে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আসতে চলেছে। আর 7 নম্বর হলো সকালে ঘুম থেকে উঠে যদি ঘরের বাইরে কোনো টাকা পড়ে থাকতে দেখেন, তাহলে এটি অর্থ আগমনের একটি ভবিষ্যৎবাণী। আর একইভাবে জামা কাপড় পরার সময় বা খোলার সময় যদি পকেট থেকে টাকা পড়ে যায়, তাহলে সেটিও ধন প্রাপ্তির সংকেত। আর 8 নম্বর বিষয়টি হলো যদি তোমার ঘরের মূল দরজার বাইরে সবুজ ঘাস গজায়, তবে এটি একটি চমকপ্রদ সংকেত যে আপনার ঘরে শীঘ্রই ধন সম্পদ আসতে চলেছে। আর 9 নম্বর সংকেতটি হলো যদি কোনো বিড়াল আপনার বাড়িতে বাচ্চাদের জন্ম দেয়, তাহলে এটি একটি শুভ সংকেত। আর এটি বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এবং সুখ সমৃদ্ধি আসতে চলেছে। আর 10 নম্বর বিষয়টি হলো যদি কোনো পাখি আর আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান জিনিস যদি ফেলে দেয়, তবে সেটিও ভবিষ্যৎবাণী করে যে আপনি খুব শীঘ্র ধনী হতে চলেছেন। আর শাস্ত্র অনুসারে এটি মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। নম্বর 11 যদিও আপনার ঘরে হঠাৎ করে একসঙ্গে 3টে টিকটিকি এক জায়গায় আপনি যদি দেখতে পান, তবে এটি খুবই ইতিবাচক সংকেত। এটি মহালক্ষ্মী দেবীর উপস্থিতির মেসেজ। আবার সেই টিকটিকিগুলো যদি একে অপরকে ধাওয়া করতে থাকে, তবে এটি ঘরের উন্নতির ইঙ্গিত দেয়। আর বিশেষ করে দীপাবলির দিনে তুলসী গাছের কাছে টিকটিকি দেখা খুবই চমকপ্রদ এবং শুভ সংকেত বলে ধরা হয়। নম্বর 12 যদি সকালে আপনার ঘরের আশেপাশে আকস্মিকভাবে আখ গাছ দেখতে পান, তবে এটি বোঝায় যে আপনার ভাগ্য বদলে যাওয়ার সময় এসে গেছে। আখ গাছ দেখাটা আর মা লক্ষ্মীর উপস্থিতির মেসেজ। নম্বর 13 আর মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা। যদি আপনার ঘরের বাইরে দীর্ঘদিন ধরে পেঁচাকে দেখতে পান, তবে আপনি এটিকে আশীর্বাদ হিসেবে আপনি ধরে নিন। আর এটি বোঝায় যে আপনার ঘরে মা লক্ষ্মী স্বয়ং আসতে চলেছেন এবং শীঘ্রই আপনি অপার ধনের সম্পদের মালিক হবেন।
নম্বর 14, স্বপ্নে যদি আপনি হলুদ বা লাল ফুল দেখেন তবে এটি ধন প্রাপ্তির একটি তীব্র মেসেজ। স্বপ্নে মন্দির দেখাও শুভ বলে গণ্য করা হয়, কারণ এটি অর্থ বা আর্থিক উন্নতির ভবিষ্যৎবাণী। আবার স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখলে তাহলে বুঝতে হবে যে এটি মা লক্ষ্মীর সংকেত। আপনি যদি স্বপ্নে উঁচু জায়গায় উঠছেন এটি দেখেন তাহলে তোমার এটি সাফল্যর প্রতীক। নম্বর 15, যদি কোনো কাজে বেরোবার পথে কোনো কুকুরকে মুখে নিরামিষ খাবার নিয়ে যেতে দেখেন তবে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী যে তাহলে আপনি কোনো না কোনো জায়গা থেকে অর্থ লাভ করতে চলেছেন। নম্বর 16, যখন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে থাকে তখন আপনার ঘুম মুহূর্তে নিজে থেকেই ভেঙে যায়। আর শাস্ত্রে তো বলা হয়েছে যে যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে আপনি বুঝে নিন আপনার জীবনে দুঃখের দিন দূর হতে চলেছে এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনার পরিবারের উপরে আসতে চলেছে। নম্বর 17, যদি স্বপ্নে টিয়া পাখি দেখেন তবে এটি চমকপ্রদ ও ইতিবাচক সংকেত। স্বপ্নে টিয়া পাখি দেখা বোঝায় যে আপনার আর্থিক সমস্যা দ্রুত খতম হতে চলেছে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা আপনার উপরে আসবে। খুব শীঘ্রই আপনি কোথাও না কোথাও থেকে অর্থপ্রাপ্তি করবেন। নম্বর 18, যদিও আপনি কোনোদিন স্বপ্নে পেঁচা, হাতি, ময়ূর, শঙ্খ, কাঁচকলার গাছ বা টিকটিকি দেখেন তবে এটি ভবিষ্যৎবাণী করে যে আপনি অতি শীঘ্রই ধনী হতে চলেছেন। নম্বর 19, আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই শঙ্খের আওয়াজ শোনা খুবই শুভ সংকেত। যদি সকালে ঘুম থেকে উঠেই যদি শঙ্খের ধ্বনি শোনেন তাহলে বুঝবেন আপনার শুভ সময় শুরু হতে চলেছে। আবার বাড়ির বাইরে যাওয়ার সময় কোনো কুকুরকে মুখে রুটি বা নিরামিষ খাবার নিয়ে যেতে দেখেন তবে এটি বোঝায় যে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। নম্বর 20, আপনি কোনো শুভ কাজে বের হচ্ছেন সেই সময় কিন্নর বা হিরেজের দেখা যদি আপনি পান এটি অত্যন্ত শুভ বলে ধরা হয়। এমন পরিস্থিতিতে আপনি যদি একজন হিজড়েকে দেখেন তবে আপনি তাকে কিছু টাকা দিন, সেখানে সেই হিজড়ে যদি আপনাকে কিছু টাকা ফেরত দেয় তাহলে সেই টাকাটিকে আপনি নিরাপদে রাখুন, এতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। আর 21 নম্বর হলো, যদি আপনার ঘরের ছাদে বারবার যদি আপনি কোকিলের ডাক শুনতে পান আর এটি খুবই শুভ সংকেত, আর এটি বোঝায় যে আপনার ধন সম্পত্তির বৃদ্ধি করতে চলেছে। একইভাবে সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি পূজার নারকেল দেখেন তাহলে আপনি বুঝে নিন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হতে চলেছে। বন্ধুরা, আপনি যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত যদি আপনি পান তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং খারাপ সময় দূর হতে চলেছে। স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা আপনার উপরে আসতে চলেছে। তাই বন্ধুরা, এই সংকেতগুলিকে কখনোই অবহেলা করবেন না। এই সংকেতগুলিকে ইস্তেমাল করে আপনি আপনার কাজে লাগাবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন অন আপ, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।